হাই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল স্নান ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে। সকালবেলা থেকে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে আর রাস্তায় যেতে যেতেই বৃষ্টির দেখা পেলাম। আমরা এখন যাচ্ছি নামচির দিকে। গ্যাংটক থেকে যার ডিস্টেন্স হলো 75 কিলোমিটার। আজকেই আমরা নামচি কমপ্লিট করে রাবাংলা এবং আরও যে সিনিক স্পটগুলো রয়েছে সেগুলো কভার করার ট্রাই করব। দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামচি শহরে। ভীষণ সুন্দর একটা শহর। সকাল 9টার সময় আমরা গ্যাংটক থেকে রওনা দিয়েছিলাম আর নামচি পৌঁছাতে আমাদের বেজে গেছে দুপুর 12টা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম নামচির বিখ্যাত 4 ধাম বা সিদ্ধেশ্বর ধামে। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর জগন্নাথ, এই 4টে ধামের রেপ্লিকা নিয়েই তৈরি হয়েছে নামচির এই 4 ধাম। আমরা যখন 4 ধামে পৌঁছালাম তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। পাহাড়ের ওয়েদার তো কখনো প্রেডিক্ট করা যায় না। কালকেই দেখো রোদ ছিল আর আজকেই কেমন বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটাও খুব ভালোভাবে এনজয় করছিলাম। এখান থেকে 4 জনের টিকিট কেটে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকেই এই মিউজিয়ামটা পড়বে আর এখানে পুরো 4 ধামের যে টোটাল মন্দিরগুলো আছে সেটা ছোট ছোট আকারে করা আছে। এই যে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তারই মধ্যে পাহাড়ের ওপরে এরকম একটা মন্দির ঘোরার অভিজ্ঞতা কিন্তু একেবারে আলাদা। মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। কত রকমের গাছপালা, কত সুন্দর সুন্দর প্রজাতির ফুল দিয়ে সাজানো, ভীষণ সুন্দর এই মন্দিরটা। মন্দিরের ভেতরের চত্বরটা কিন্তু বিশাল বড় আর সেটা সম্পূর্ণ খালি পায়েই প্রদর্শন করতে হবে। ঠিক আছে। এই যে আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ ধামে। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটা মন্দিরে এসে খুব ভালো লাগছিল। যেহেতু মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে, তাই ভেতরে অনেক ছোট ছোট মন্দির তোমরা দেখতে পাবে। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখেছি। যদি বৃষ্টি না পড়তো তাহলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা প্রথমেই লাঞ্চ সেরে নিলাম। নামচি থেকে যেহেতু অনেকগুলো সিনিক স্পট আছে, তাই নামচিতে মন্দির চত্বরে এই রেস্টুরেন্টটা থেকে লাঞ্চ সেরে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন পিওর ভেজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখো কি সুন্দর ভিউটা। ওই যে সামনে মন্দিরের এন্ট্রান্স। এরকম একটা বৃষ্টির দিনে পাহাড়ে দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আমরা তৃপ্তি ভরে লাঞ্চটা খেলাম। লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়লাম নামচিতে আরও যেগুলো সিনিক স্পট রয়েছে সেগুলো দেখার জন্য। যাওয়ার পথে দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ার জনপ্রিয় ফুটবলার বাইচুং ভুটিয়ার স্টেডিয়াম। এই অপূর্ব সুন্দর স্বর্ণ মন্দিরটার কাছে আমাদের গাড়িটা হল্ট করলো। এটা শিরডি সাই বাবার মন্দির। ভীষণ সুন্দর লাগলো। ভেতরটা ফুলে ভরা, চারিদিকটা বৃষ্টির জলে ভেজা। বৃষ্টিটা কিছু সময়ের জন্য ধরে আসলেও আকাশে দেখছি ভীষণ মেঘ।
আর সামনে পাহাড়ে দেখলাম কীরকমভাবে মেঘগুলো নিচে নেমে আসছে, দেখো নিজেরাই। এখন আমরা এসেছি আমার জীবনে দেখা সবথেকে সুন্দর লোকেশন টেমি টি গার্ডেনে। বিশ্বাস করো, এই জায়গাটায় এসে আমি একেবারে স্তব্ধ হয়ে গেছিলাম। মনে হচ্ছিল পাহাড় কি করে এত শান্ত, স্নিগ্ধ, সুন্দর হতে পারে। এই পাহাড়েই তো ঈশ্বরের বাস, তাই না? সিকিমে ভীষণ জনপ্রিয় হলো এই টেমি টি, তাই সিকিম বেড়াতে আসলে এই টেমি টি গার্ডেন একদম মিস করো না। নামচি থেকে রাবাংলা ২৬ কিলোমিটার হলেও পাহাড়ি রাস্তা বলে যেন ফুরোতেই চায় না। রাবাংলা বুদ্ধ পার্ক পৌঁছাতে আমাদের সময় লেগে গেল প্রায় ১.৫ ঘন্টা। প্রায় ৪:৩০টায় বুদ্ধ পার্কে ঢুকেই আমরা টিকিটটা কেটে নিলাম। যেহেতু বুদ্ধ পার্কটা অনেকটা বড় এরিয়া জুড়ে, তাই এটাকে পুরোটা কভার করার জন্য আমরা ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করে নিলাম। এই বুদ্ধ মূর্তির পেছনে কাঞ্চনজঙ্ঘার একটা অপূর্ব সুন্দর রেঞ্জ আছে, যেটা মেঘের জন্য ঢাকা পড়ে গেছে। এই গাড়িগুলোতে চড়ে পুরো পার্কটাই বেশ ভালোভাবে কভার করা যায়। ধীরে ধীরে লে জানা। সাউথ সিকিমে অবস্থিত এই বুদ্ধ পার্কের অপর নাম তথাগত শাল। ১৩০ ফুটের বুদ্ধ মূর্তিতে এই পার্কটি ভীষণ জনপ্রিয়। এই যে এইখানে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও ঠিক অপূর্ব সুন্দর। বুদ্ধ পার্কের সামনে অনেক ভালো ভালো হোটেলস আছে, যেগুলোর জানলা থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় কি বলবো। অনেকে এখানে নাইট স্টে করেন, পরের দিন সকালবেলা পেলিংয়ের জন্য রওনা দেন, কিন্তু আমরা আজকেই পেলিং রওনা দেব। আমরা বুদ্ধ পার্কে অনেকটা সময় কাটালাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসছে। এবার আমরা পেলিংয়ের দিকে রওনা দেব। রাবাংলা থেকে পেলিং ৪৫ কিলোমিটার। রাস্তা খুব একটা ভালো না থাকার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। শীতকালে, বিশেষ করে জানুয়ারি মাসে, গোটা রাবাংলা বুদ্ধ পার্কে এমন সুন্দর স্নোফল হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তাই ঠিক করেছি নেক্সট বার সিকিম বেড়াতে আসলে জানুয়ারি মাসেই আসবো। বৃষ্টির জন্য রাস্তাগুলোতে এত পরিমাণে ধস নেমেছে যে পেলিং পৌঁছাতে বেজে গেল প্রায় রাত ৯টা। আপার পেলিংয়ে পৌঁছে আমরা স্টে করেছিলাম জৈন গ্রুপ অফ হোটেলের হোটেল সোনামচেনে, যেটা রয়েছে ওল্ড হেলিপ্যাড এরিয়ার একদম সামনে। আমরা বুক করেছিলাম 2টো সুপার ডিলাক্স মাউন্টেন ভিউ রুম। হোটেলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই রুমগুলোর ব্যালকনি থেকে পাহাড়ের রেঞ্জের এমন সুন্দর ভিউ পেয়েছিলাম, মনে হচ্ছিল আর কোথাও যাব না, এখানে বসেই সময় পার করে দিই। এটা একটা 3 স্টার হোটেল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সার্ভিস এবং খাবারের কোয়ালিটিও খুবই ভালো। পরদিন সকাল 9:30টার সময় আমরা বেরোবো পেলিংয়ে সাইট সিইং করতে। এবার বলি গাড়ির খরচের কথা। আমাদের গাড়ি গ্যাংটক থেকে আজকের পুরো জার্নি মানে নামচি, রাবাংলার সমস্ত সাইট সিইং কভার করে পেলিংয়েই স্টে করবে। এই গাড়ি করেই আমরা কালকে পেলিংয়ে সাইট সিইং করব। পরদিন আবার এই গাড়িতেই শিলিগুড়ি পৌঁছাবো। সুতরাং গ্যাংটক থেকে নামচি, রাবাংলা, পেলিং হয়ে শিলিগুড়ি অবধি আমাদের গাড়ির কস্ট পড়েছিল প্রায় 20,000-এর মতো। তবে এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ডিফার করে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। নেক্সট ভিডিওটা থাকবে পেলিংয়ের সমস্ত সাইট সিইংয়ের ওপর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।